আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। দেখতে দেখতে রমজান প্রায় শেষ আর ঈদ প্রায় চলে এসেছে। ঈদের দিন আমাদের সবার বাসায় বিভিন্ন রকম সেমাই আমরা তৈরি করি, তবে লম্বা সেমাই দিয়ে এবার একদম ভিন্নভাবে একটা সেমাই রেসিপি তৈরি করতে পারেন, যেটা টেবিলের সৌন্দর্যও বাড়িয়ে দিবে আর খেতেও অসম্ভব মজার। এটাকে আপনারা কাস্টার্ড লাড্ডু সেমাই বলতে পারেন। তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। দুধ সেমাই, লাচ্ছা সেমাই তো অনেক খেয়েছেন, তবে এভাবে একবার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ঈদের দিন যখন এটা তৈরি করে টেবিলে রাখবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে সেমাইয়ের লাড্ডুগুলো তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন গরম হয়ে এসেছে, আমি এখানে 2 কাপ নিয়েছি লম্বা সেমাই। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘি ইউজ করতে পারবেন। সেমাইটাকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এখন এই সেমাইটাকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সেমাই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর সাথে কিছু বাদাম অ্যাড করে নিচ্ছি। আমি এখানে কিছুটা পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা যে কোনো একটা বা দুইটাও দিতে পারেন। চাইলে কিন্তু কিশমিশও ইউজ করতে পারেন। বাদামগুলো দেওয়ার পর এটাকে আরও 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো হালকা কিছুটা ভাজা হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারবেন। পানি দেওয়ার পরে চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছি, এতে সেমাইটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 1/2 কাপের একটু বেশি কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নিতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে, তবে কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা এখানে কিন্তু চিনিও ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিছুটা আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেমাইয়ের এই মিশ্রণটা ঠান্ডা হতে হতে এখন কাস্টার্ডটা তৈরি করে নিব। এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। এই দুধটা আগে থেকে জাল করা, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এই দুধটা দ্রুত ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধে বলক আসা পর্যন্ত এটাকে জাল করে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে 1/2 কাপ নিয়ে নিয়েছি তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা ঘন হতে থাকবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরান বা জাফরান। জাফরান দিলে এটাতে যেমন সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা সুঘ্রাণও আসে, তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই দুধের মিশ্রণটাকে কিন্তু খুব বেশি ঘন করব না, কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর যে বাটিতে আমি সেমাইটা সার্ভ করব, সেই বাটিতে এখন কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে নিচ্ছে। আর এর মাঝে সেমাইগুলো কিন্তু বেশ অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি। এখন এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে বলের মতো বা লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা নাড়ু যেভাবে তৈরি করি এটাকে ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছে। এটা দেখতেও কিন্তু অনেকটা সেরকমই লাগছে। সেমাইয়ের এই মিশ্রণটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চিনি বা কনডেন্স মিল্ক যেটা ইউজ করেন না কেন, এটা যেন কিছুটা আঠালো হয়। তা না হলে এটা যদি বেশি ঝুরঝুরা হয় তাহলে কিন্তু আপনারা ইজিলি এটাকে লাড্ডু তৈরি করে নিতে পারবেন না। আমার এই মিশ্রণটা কিছুটা আঠালো হওয়ার কারণে কিন্তু খুব ইজিলি এটাকে লাড্ডুর মতো তৈরি করে নেওয়া যাচ্ছে। সেমাই দিয়ে সবগুলো এভাবে লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি কাস্টার্ডের মিশ্রণে দিয়ে দিচ্ছি। যেহেতু কাস্টার্ডের মিশ্রণটা কিছুটা গরম আছে, এতে কিন্তু সেমাইগুলো কিছুটা সোক হয়ে আসবে। উপরে বেশ কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন চাইলে আপনারা এটাকে গরম গরমও সার্ভ করতে পারেন বা চাইলে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। ঈদে যদি ইউনিক কিছু তৈরি করতে চান, এই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা দেখতে যেমন ইউনিক, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ঈদের জন্য রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ঈদের জন্য সবাই নতুন নতুন রেসিপি ট্রাই করবেন আর অনেক বেশি ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।